হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই যারা নতুন দেখছেন কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না। তো এই ভিডিওর আলোচ্য বিষয় যেটা থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন, টেট 2014 ওএমআর মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হতে চলেছে। তো কিছুদিন আগেই একটা মামলা ডিসমিস বা ডিসপোজ হয়েছে এবং সেটা টেট 2014 ওএমআর সংক্রান্ত কেন, কারণ মামলাকারী চেয়েছিল যে অরিজিনাল ওএমআর দেখতে, কিন্তু বোর্ডের পক্ষে যুক্তি দেওয়া হয় যেহেতু রেজুলেশন করে এটাকে আগে সময় দেওয়া হয়েছিল আরটিআই করা, কিন্তু তখন অ্যাপ্লাই করেনি কেন, সেই জন্য পাবেন না, এরকম ধরনের ব্যাপার যুক্তি দেওয়া এবং মামলাটি খারিজ হয়ে যায়। তো যাদের মনে নেই, আমরা আগে ভিডিও আকারে শেয়ার করেছিলাম, জাস্ট একটু ক্লিপ দেখে নিন আগের মামলাতে কি হয়েছিল, তাহলে বুঝতে পারবেন। তারপর এই ভিডিওতে আমরা ফিরে আসছি। Approached this court with the present writ petition with common prayer for supply of OMR seat in connection with teacher eligibility test 2014 অর্থাৎ পিটিশনার কিন্তু টেট 2014 OMR সিট চাইছেন। It is submitted by learned advocate representing the petitioners that টেট 2014 was conducted by West Bengal Board of Primary Education in 2015। তো পিটিশনার আইনজীবী কি সাবমিট করছেন, টেট 2014 যেটা পরীক্ষা হয়েছিল 2015-তে, রেজাল্ট পাবলিশ ছিল 14 সেপ্টেম্বর 2016। পিটিশনার্স মেড অ্যাপ্লিকেশন আন্ডার দ্য আরটিআই অ্যাক্ট 2005 19 মার্চ 2025। অর্থাৎ পিটিশনাররা আরটিআইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ আরটিআই বা রাইট টু ইনফরমেশন যে অ্যাক্ট আছে 2005-এর, সেই অনুসারে অ্যাপ্লাই করেছিল 19 মার্চ 2025। ওএমআর সিট সাপ্লাই করার জন্য লেখা দেখতে পাচ্ছেন, প্রেইং ফর সাপ্লাই অফ ওএমআর সিট অ্যান্ড দেয়ার আফটার filed the present writ petition on 8th April. So, moreover, Mr. Sanna, learned senior advocate representing the board, has submitted that result of TET 2014 was published on 14 September 2016, and on the same day on website of the board, a notice was published inviting applications from the candidates who participated in TET 2014 for obtaining photocopies of OMR sheets and digitized data sheets আপন পেমেন্টস অফ রিকুইজিট কস্ট। তো এক্ষেত্রে বোর্ডের আইনজীবী বলেন যে টেট 2014 রেজাল্ট যেদিন পাবলিশ হয় 14 সেপ্টেম্বর 2016, সেদিনেই বোর্ডের ওয়েবসাইটে একটি নোটিশ পাবলিশ করা হয়, মার্কশিট বা ডিজিটাইজ ডাটা কিন্তু পাওয়ার একটা ব্যাপার ছিল। তো টাইম হুইচ ওয়াজ প্রোভাইডেড টু অ্যাপ্রোচ দ্য বোর্ড ইন টার্মস অফ নোটিস ডেটেড 14 সেপ্টেম্বর 2016 ওয়াজ 30 days। তো 30 দিনের সময়সীমা একটা দেওয়া হয়। পিটিশনার্স ডিড নট অ্যাভেল সেড অপরচুনিটি, পিটিশনার কিন্তু সেই অপরচুনিটিটা কিন্তু অ্যাভেল করেনি। হেন্স নো রিলিফ ক্যান বি গ্র্যান্টেড টু দ্য পিটিশনার অ্যাট দিস বিলেটেড স্টেট। যেহেতু দেরি হয়ে গেছে, সেই জন্য কোনো রকম রিলিফ এখানে গ্র্যান্ট করা হচ্ছে না। রিট পিটিশন স্ট্যান্ডস ডিসমিসড, অর্থাৎ এক্ষেত্রে এটা রিট পিটিশনটা ডিসমিস করে দেওয়া হচ্ছে। তো এই ছিল পুরো একদম অর্ডার কপি। তো এবার তো এই মামলা খারিজের পর থেকে বিভিন্ন ভিডিওতে আমাদের কমেন্ট করছেন অনেকেই যে তাহলে শান্তনু সিট বা বাবুল পাল মামলা বা যেটা অরিজিনাল ওএমআর মামলা টেট 2014, সেটাও কি এই ধরনের পরিণত হতে চলেছে? তো কি এক্সাক্ট পরিণত হবে সেটা তো মহামান্য আদালত বলবেন, সেটা আমরা বলার কেউ নই। আমরা জাস্ট ফ্যাক্টগুলো নিয়ে আলোচনা করতে পারি কি হতে চলেছে। তো দেখতে হবে যে এই মামলাটি কত সালের। বাবুল পাল বা শান্তনু সিট সংক্রান্ত যে মামলাটা, যেটা ডাব্লিউপি নাম্বার 2005/2022 অ্যাকচুয়ালি, তো 2022 সালে এই মামলাটি রেজিস্টার হয়েছিল। 2022 সাল থেকে অনেক সময় ধরে এই মামলাটা চলছে। ইতিমধ্যে মামলাটি মেনশন হয়েছে, আমরা আইনজীবীদের কাছ থেকে জানতে চেয়েছিলাম ব্যাপারটা, তো তারা বলেছেন মামলাটি মেনশন হয়েছে। কবে শুনানি হবে সেটা কেউ জানে না। তো এই মামলাটা 2022 সালে মামলা, অনেক দীর্ঘ শুনানি হয়েছে। এর আগেও আমরা ভিডিওতে বলেছি, বিভিন্ন ভিডিওতে আমরা অনেক বছর ধরে বিভিন্ন ধরনের খবর আপনাদের সাথে পরিবেশন করি। তো এটাও তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা অলরেডি শেয়ার করেছিলাম আপনাদের উদ্দেশ্যে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে এই মামলাটি আগামী যে কোনো দিন উঠতে পারে শুনানির জন্য। মামলাটি অলরেডি মেনশন হয়েছে এবং তার সাথে যে ব্যাপারটা উঠে আসবে সেটা কিন্তু সকলেই জানতে পারবেন। তো এই মামলার সাথে যেটা খারিজ হচ্ছে সেটা ওটা খারিজ হয়েছে মানে এটাও খারিজ হয়ে যাবে এমন মানে কিছু নেই। আমরা অরিজিনাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, কারণ সেখানে মামলাটি 2025 সালের মামলা এবং এই মামলাটার ক্ষেত্রেও যদি খারিজ হওয়া থাকতো তাহলে আগেই হয়তো হয়েই যেত। আমরা কেন এমন বলছি, কারণ 2022 সালের মামলা 2022, 23, 24, 25 সালে এসে আমরা কথা বলছি। তো তাহলে আগে এতদিন ধরে মামলাটা দীর্ঘ শুনানি হয়েছে এবং ইতিমধ্যে যে সিবিআই ইনভেস্টিগেশন চলছে, তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম রিপোর্ট মাঝে মাঝে জমা পড়ছে, সেগুলো একটা গুরুত্ব আছে ব্যাপারটার। তো এখন দেখার বিষয় কোন দিকে যায়। তো ওটা খারিজ হয়েছে মানে এটাও খারিজ হবে এমনটা নয়, খারিজ হতে পারে সেটা আলাদা ব্যাপার। আমরা কারোর পক্ষে বা বিপক্ষে নেই, অরিজিনাল ফ্যাক্ট যেটা সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এতদিন পর যে ব্যাপারটা হচ্ছে, নতুন মামলা যেহেতু 2025 সালে হয়েছে, আমরা আগেও দেখেছি 2024-এও অনেক ওএমআর মানে
ওএমআর সংক্রান্ত মামলা হয়েছে এবং অনেকেই প্রশ্নগুলোর কারণে নম্বর বেড়েছে এবং সেই জন্য তারা মামলা করেছেন যে নম্বর বাড়ার পরে আরেকটা আমরা আরটিআই করি এবং ওএমআরের কপি যদি পাওয়া যায় এবং বা ডিজিটাইজ ডাটা শিট বা ডিজিটাল ডাটা শিট বা যাই বলুন ওএমআরের যে মানে ডিজিটাইজ কপি সেটা পর্ষদ সরবরাহ করেছিল বিভিন্ন সালে আমরা দেখেছি, কিন্তু এই মুহূর্তে যখনই মামলা হচ্ছে সবগুলো খারিজ হয়েছে। কারণটা হচ্ছে পর্ষদ প্রপার রেজলিউশন দিয়ে মানে অ্যাকচুয়ালি প্রপার রেজলিউশন করে ব্যাপারটাকে ডিসপোজ মানে ওএমআরগুলোকে হয়তো ডিস্ট্রয় করা হয়েছে বা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, অর্থাৎ আরটিআই করার যে 30 দিনের বা 60 দিন যে সময়সীমা সেই সময়সীমাটা বেঁধে দেওয়া হয়েছিল এই কারণেই, কারণ ওই সময়সীমার মধ্যে যারা যারা আরটিআই করতেন তারা কিন্তু কপি সরবরাহ করা হতো এবং হয়েও ছিল। এবং একটা মেন ব্যাপার হয়েছে কি, যারা চাকরি পেয়েছেন এই টেট 2014 থেকে প্রায় 60-65 হাজার শিক্ষক শিক্ষিকা, তো বিভিন্ন ধরনের মামলা চলছে। তো এখন তো ইন সার্ভিসদের মনে একটা ব্যাপার সবসময় আসছে যে যদি আগে আরটিআই করা যেত, ওএমআর একটা কপি রাখা যেত, সেটা এখন মনে হচ্ছে। কিন্তু বেশিরভাগই তখন করেছিলেন কারা, যারা টেট ফেল করেছিলেন, অ্যাকচুয়ালি টেট পাস করতে পারেনি। কারণ আপনারা জানেন যে একটা সহজাত প্রবৃত্তি থাকে ব্যাপারটা নিয়ে, যে সাকসেসফুল ক্যান্ডিডেটরা কখনো এই ব্যাপার নিয়ে করে না, এটা সাধারণ একটা মানুষের বৈশিষ্ট্য ধরতে পারেন। তো এই মুহূর্তে তাদের মনে হচ্ছে, যদিও এটা সম্পর্কে কোনো রকম ব্যাপার নেই এবং অনেকে টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করতে পারেননি সেই টাইমে, আমাদেরকে ফলো করেননি বা আমরা যেটা বলেছিলাম শোনেননি তখন, সেই জন্য তারা হয়তো করতে পারেননি। সেই জন্য আমরা বলি যে আমরা যেটা বলবো অবশ্যই আপনারা শুনবেন, কারণ পরবর্তী ক্ষেত্রে তাহলে কোনো রকম রিগ্রেট হবে না হয়তো। তো এখন ব্যাপার হচ্ছে, যাই হোক, সার্টিফিকেট পাওয়া না পাওয়া সেটা নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করবো, কীভাবে পাবেন না পাবেন সেটা ডেডিকেটেড যদি ভিডিও চান বা আলাদা কোনো ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখতে পারেন। তাহলে যেটা আমরা বললাম ফ্যাক্ট নিয়ে আলোচনা করলাম ওএমআর মামলা সংক্রান্ত, সঙ্গে থাকুন পরবর্তী যে ওএমআর মূল মামলা যেটা শুনানি হবে সেটার আপডেট পাওয়ার জন্য আমরা এই চ্যানেলের মাধ্যমে অ্যাকচুয়ালি সব কিছু শেয়ার করবো। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলে গিয়ে সব সেকশনে গিয়ে আপনারা নিজেদের পছন্দ মতো জিনিস কিন্তু কিনতে পারেন, সেখানে বই আছে আর বিভিন্ন ধরনের ভেরিয়াস আইটেম আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।